আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে এআই রিটাচ ফটো আর ভিডিও মানে এনহ্যান্সার এই অ্যাপ্লিকেশনটিকে লাইফ টাইমের জন্য সাবস্ক্রিপশন বাইপাস করবেন। তো এটা হচ্ছে মূলত এআই রিটাচ অ্যাপের ভিতরে পপআপ সাবস্ক্রিপশন বা পারচেজ মেনু। তো আমরা এই যে পপআপ সাবস্ক্রিপশনটাকে বাইপাস করার জন্য চেষ্টা করবো। ওকে, তো এখানে দেখেন আমরা যদি অ্যাপের ভিতরে প্রবেশ করি এখানে কিন্তু আসলে অ্যাড চলে আসতেছে। তো আমরা এখান থেকে মূলত এই অ্যাডটাকে ক্লোজ করে দিব। ওকে, এখানে ক্লিক করার মাধ্যমে তো আমি এটাকে ক্রস করে দিলাম, এরপর এখান থেকে এটাকে ক্রস করে দিব। এখান থেকে দেখতে পাচ্ছেন এআই রিটাচ, এটা কিন্তু হচ্ছে ফ্রি। এখানে কিন্তু প্রো সাবস্ক্রিপশন দেখাচ্ছে না, আর এখান থেকে ডায়মন্ড আইকনটা দেখতে পাচ্ছেন, মানে এটা প্রো কেনার একটা অপশন। এরপরে আমরা যদি নিচের দিকে একটু আসি, এখানে দেখতে পাচ্ছি গেট 3 days ফ্রি ট্রায়াল, মানে এই অপশনটা। ওকে, এই যে অপশনটা, তো মানে সকল ধরনের পার্সেস উইন্ডোগুলোকে হচ্ছে আমরা বাইপাস করে ফেলবো। তো এটা করার জন্য আমরা এমটি ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে ফেলবো। এরপর এখান থেকে এআই রিটাচ মানে রিমুভ অবজেক্ট অ্যাপ্লিকেশনে নিয়ে আসবো। এখান থেকে কনভার্টের টিকেতে ক্লিক করে দেবো। এখান থেকে অটো সাইন এই সেগমেন্টটাকে আমরা নো করে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। ব্যাস, আমাদের সামনে আরেকটি অ্যাপ্লিকেশন চলে আসছে। এরপরে আমরা চলে যাব এনপি ম্যানেজার এই অ্যাপ্লিকেশনটির মধ্যে। এরপর এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করে দেবো। এখান থেকে ফাংশনে ক্লিক করে দেবো। এরপরে আমরা একটু স্ক্রল করে নিচে আসবো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি টেস্ট দ্য স্ট্রেংথ অফ সিগনেচার চেক, এটার উপরে সিম্পলি ক্লিক করে দিব। ওকে, এরপরে আমাদের সামনে এরকম অনেক কিছু আসবে। আমরা এখান থেকে ফান্সি বাইপাস এই অপশনটার উপরে সিম্পলি ক্লিক করে দিব। এরপরে একটু স্ক্রল করে নিচে আসবো, তারপরে এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব। ওকে, এরপরে আমাদের অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ কোডগুলো হচ্ছে মানে কিল হয়ে, মানে সকল ধরনের রেস্ট্রিকশন কিল হয়ে এখানে আরেকটি অ্যাপ্লিকেশন আসবে। এরপর আমরা এখান থেকে মিনিমাইজ করে আবারও এমটি ম্যানেজার অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবো। আমরা লাস্ট মডিফাইড অ্যাপ্লিকেশনটা এটার উপরে ক্লিক করে দিব। এখান থেকে ভিউ নামে অপশনে নিচে ক্লিক করে দিব। এরপর এখান থেকে ডেক্স ফাইলের উপরে ক্লিক করবো। এখান থেকে ডেক্স এডিটর প্লাস, এরপরে সিলেক্ট অল, এরপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। এরপরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সার্চ, আমরা জাস্ট সার্চে ক্লিক করে দিব। এরপর এখান থেকে স্টার্ট নিউ সার্চ, এখান থেকে আমরা এটাকে টাইপ করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন UXM PCM8 ইকুয়াল, আমরা এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডটাকে এখানে আমরা টাইপ করে দিব। ওকে, তো কিওয়ার্ডটা সুন্দর করে দেখে নেবেন এবং হচ্ছে UXM এগুলো হচ্ছে ক্যাপিটাল অক্ষরের, PCM এগুলো হচ্ছে স্মল, এরপরে 8 ইকুয়াল এটা দিবেন। তারপরে এখান থেকে এই সেগমেন্টটাকে ইউজ করতে হবে, এখান থেকে আমাদেরকে স্মল সিলেক্ট করতে হবে। এরপরে এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দিব। তো এরপর দেখেন আমাদের সামনে একটি মেথড আসবে, এখান থেকে আমরা সুন্দর মতো এটার উপরে ক্লিক করে দিব। ওকে, এটার উপরে ক্লিক করে দিলে এখান থেকে একটু স্ক্রল করে আমরা নিচে আসবো। তো এখানে একটু আপনাদেরকে জুম আউট করে দেখাই। এখানে এই যে আমাদের কিওয়ার্ড হচ্ছে এটা দিয়ে আমরা সার্চ করেছিলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে এসগেট অবজেক্ট মানে বুলিয়ান ফলস, তো আমরা এটাকে ট্রু করে দিব। তো ট্রু করার জন্য মূলত আমরা এখান থেকে এটাকে কেটে দিব। ওকে, এরপরে আমরা সবগুলোকে ক্যাপস লক করে ফেলবো, এখানে টাইপ করে দেবো ট্রু। ওকে, আমরা ট্রু টাইপ করে দিচ্ছি। এরপরে এটাকে আমরা সেভ করে ফেলবো। এরপরে ব্যাক দিব। এরপরে এখান থেকে আমরা 3 ডটে ক্লিক করে দিব। তো এখান থেকে আবারও এক্সিট, এরপর এখান থেকে 7 এক্সিটে আমরা ক্লিক করে দিব। এরপরে আমাদের অ্যাপ্লিকেশনটি কম্পাইলিং হয়ে যাবে এবং কোডগুলো তাদের পজিশন মতো বসে যাবে। ওকে, শেষে অবশ্যই আমাদেরকে অটো সাইন এই সেগমেন্টটিকে ইউজ করার পরে আবারও ওকেতে ক্লিক করতে হবে। ফাইন, এখন দেখেন আমরা এখান থেকে ব্যাক দিব। আমরা আমাদের লাস্ট মডিফাইড যে অ্যাপ্লিকেশনটা এটাকে আমরা ইনস্টল করে টেস্ট করব। এখান থেকে ইনস্টলে ক্লিক করতে হবে, এখান থেকে ওকে, এরপরে আবারও ওকেতে ক্লিক করবেন। আগের অ্যাপ্লিকেশনটি কিন্তু হচ্ছে আনইনস্টল হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন আনইনস্টল হয়ে গেছে। এরপরে আবারও আমরা এখানে ইনস্টলে ক্লিক করলে কিন্তু হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাবে। ওকে, তো আমাদের অ্যাপ্লিকেশনটি ইনস্টল অলরেডি, এটা কিন্তু হওয়ার পথে। তো এখান থেকে আমরা এখান থেকে অ্যাগ্রিতে দিয়ে দেবো। ওকে, অ্যাকনোলেজমেন্ট দিয়ে দিলাম। এখান থেকে আমরা সিম্পলি ওপেনে ক্লিক করে দিব। তো এরপরে দেখবো যে আমাদের অ্যাপ্লিকেশনটি এটা প্রিমিয়াম হয়েছে কিনা। এখান থেকে গেট স্টার্টেড, এরপরে এখান থেকে আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি এআই রিটাচ প্রো, এখানে কিন্তু অটোমেটিকলি শো করতেছে। ওকে, মানে এটা আমাদের কিন্তু প্রিমিয়াম হয়ে গেছে। ওকে, এরপরে আমরা এখান থেকে কোনো ডায়মন্ড আইকন, প্রিমিয়াম আইকন দেখতে পাচ্ছি না। এরপরে একটু নিচের দিকে স্ক্রল করে আসলে আমরা ফ্রি অ্যাপের মধ্যে দেখতে পাচ্ছিলাম এখানে একটা পপ আপ অপশন দেখাচ্ছিল 3 days ফ্রি ট্রায়াল, এই অপশনটাও কিন্তু এখানে নেই। এরপরে আমরা যদি এখান থেকে একটু আমাদের প্রোফাইলের মধ্যে যাওয়ার চেষ্টা করি। ওকে, এখান থেকে প্রোফাইলের মধ্যে গেলে আমরা এখানে দেখতে পাবো এআই রিটাচ প্রো লাইফ টাইম মেম্বারশিপ। ওকে, এই যে দেখছেন এটা কিন্তু লাইফ টাইম মেম্বারশিপ মানে প্রো হয়ে গেছে। এরপরে আমরা এখান থেকে রিস্টোর পারচেস এটার উপরে ক্লিক করে দেখবো এখান থেকে রিস্টোর হয় কিনা। ওকে, তো এখানে দেখেন রিস্টোর সাকসেসফুল দেখাচ্ছে, মানে এখানে কিন্তু হচ্ছে মানে এই লেখাটা শো করতেছে রিস্টোর সাকসেসফুল। তো তার মানে এটা কিন্তু হচ্ছে সাবস্ক্রিপশন বাইপাস হয়ে গেছে এবং সেটা আবার লাইফ টাইম মেম্বারশিপ হয়ে গেছে।
তো ধন্যবাদ, ভিডিওটি আপনারা সবাই এনজয় করেছেন। এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের সকল ধরনের সোশ্যাল ওয়েবসাইটগুলোতে ফলো দিয়ে সাথে থাকুন। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে।